পুকুর কোনোদিন ছাঁচা হয় না, কি মাছ আছে বা মৃগেল মাছের সাইজ আছে। আমি এবারে মাছ ছাড়া হয়েছে মোটামুটি 1000 কেজি মতো মাছ, কাতলা মাছ দেওয়া হয়েছে, আর রুই মাছ 200 কেজি দেওয়া হয়েছে। আজকে এই 400 কটা মাছ দেখো তো, 5টা মাছ। আমরা কিন্তু চলে এসেছি সোনারপুর বোসপুকুরে, এবং বোসপুকুরে যিনি অরিজিনাল ওনার তিনি কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। দাদার নামটা একটু শুনে নেবো প্রথমে। আমার নাম সৌরভ বোস। সৌরভ দা, তো একটা অ্যানাউন্সমেন্ট তোমার করার ছিল, সেটা কি সেটা একটু জেনে নেবো। আমার অ্যানাউন্সমেন্ট যেটা করা হচ্ছে, প্রথম দিন যেদিন আসবেন শিকারীরা মাছ ধরতে, নর্মাল সিটেই, নর্মাল কোনো কম্পিটিশান না, তার মধ্যেও যে সবচেয়ে বড় মাছ ধরবেন এরকম 3টে শিকারী প্রথম দ্বিতীয় তৃতীয় একটা আকর্ষণীয় পুরস্কার দেবো পুকুর কমিটির তরফ থেকে। এটা কোনো প্রতিযোগিতা নয়, সাধারণ পাশে এই পুরস্কারটা দেওয়া হবে। ঠিক আছে, ধন্যবাদ সৌরভ দা। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু একটা নতুন পুকুরে চলে এসেছি। এটা হলো সোনারপুর বোসপুকুর, বিডিও অফিসের সামনের পুকুরটা। তো এই পুকুরটা আগামী এপ্রিল মাসের 5 তারিখে ওপেনিং হবে। তো এই পুকুরের একটা নিয়ম আছে, মোটামুটি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই 4 কোণে 4টে সিট আছে। এই সিটগুলো কিন্তু কোনার সিট। এই কোনার সিটগুলোর মূল্য কিন্তু 1000 টাকা করে বেশি। নর্মাল যে সিটগুলো আছে সেই সিটগুলোর পার্স মূল্য 3000 টাকা, কিন্তু পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই 4 কোণের যে 4টে সিট আছে এই 4টে সিটের মূল্য কিন্তু 4000 টাকা। এই সিটগুলোর কিন্তু কোনো লটারি হবে না। এই সিটগুলো হলো বুকিং সিস্টেম, আপনারা যে কেউ এই সিটগুলো বুকিং করতে পারেন। বাকি যে সিটগুলো আছে সেগুলো সবই লটারির মাধ্যমেই বন্টন করা হবে। তো বন্ধুরা, আরও বিভিন্ন রকমের তথ্য আছে যেগুলো আমরা পুকুর মালিকের কাছ থেকে জেনে নেব। তার আগে মাঝে কিছু মাছ পুকুরে ফেলেছিল, সেই মাছগুলোর টুকটাক ভিডিও আমাকে দিয়েছে, সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। তো সঙ্গে আগে মাছগুলো দেখে নিন, তারপরে বাকি আপডেট পুকুর মালিকের কাছ থেকে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা পুরো দেখবেন, ভিডিওর মধ্যে সমস্ত রকমের তথ্য দেওয়া থাকে। আর তো ভিডিওর ডেসক্রিপশানে মোর অপশানে ক্লিক করবেন, আমরা লোকেশানও শেয়ার করে দেবো, আপনারা এখান থেকেও লোকেশান পেয়ে যাবে। তাছাড়া ভিডিওর মধ্যে যে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে সরাসরি লোকেশান চেয়ে নিতে পারবেন। আর যদি আপনাদের মনে হয় যে আপনারা পুকুর পাড়ে এসে পুকুরটা দেখে যাচাই বিচার করে তবেই সিট বুক করবেন, সেটাও করতে পারেন। বন্ধুরা, আমার কাজ হলো আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার দায়িত্ব। আপনারা মাছ ধরবেন কি না ধরবেন সেটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আপনারা আগে দেখুন আর সমস্ত ডিটেলস জেনে নিন। একবার পুকুরটা দেখে নিন। পুকুরটা অনেকটাই বড় পুকুর, দেখতেই পাচ্ছেন। আনুমানিক 62টা সিট আছে। আর এই যে দেখতে পাচ্ছেন ওপারটা দেখতে পাচ্ছেন, ওপারটা সম্পূর্ণ হলো মাটির পাড়, কোনো রকমের মাছা ফাঁচা নেই। আর এই দিকটায় দেখতে পাচ্ছেন, এদিকে মোটামুটি 10-12টা মাছা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13-14টা মাছা আছে। আর ওই পাশটায় আবার মাটির যেটা মাঠ আছে। তখন ছিপ ফেলা যাবে। ওই 3.5-4 পর্যন্ত আছে। এই মাছটা একটা লট দেবে বলেছে, সব করে ডাল হয়ে গেছে, চলে যাবে। দাঁড়া বাকি দাও, হাতে পড়ে মেঝেতে পড়ে গেলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। না, জলে পড়ুক, মেঝেতে পড়লেই তো ঠিক আছে। বাহ, এই সাইজটা হেভি সাইজ। এতক্ষণ পরে আমি একটা ছোটো মাছ দেখতে পেলাম। কোনো চোট হবে না। ঠিক আছে। ওই
দুখানা হাঁপা চলে এসছে। স্যার 2000 টাকা পাস 3000 টাকা পাস ছোটা 5 ধরলেই অর্থিক কি? হ্যাঁ চলো 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 চলো। নিচে মার নিচে মার নিচে মার নিচে মার নিচে মার। বাড়ি খাস না ঢালবে না। আচ্ছা ঠিক আছে, তুমি ধরে আমার কাছে দাও, আমার কাছে দাও, কোন না হবে না আমার কাছে দাও। তাহলে এই উপরে দাও, এইদিকে উপরে না। হ্যাঁ এগুলো দেখা যায়। যাকে লিখতে দিয়েছি গাড়ির মিটার মুখস্থ থাকবে। সাইড একটা চলেছে। ঠিক আছে বড় মাছ আছে, বড় মাছ আছে দেখ সে আছে দেখ। এই সব দেড়ের উপরে সব আছে, দেড়ও আছে। কি হচ্ছে এই আঁশটা? তো আঁশটা আঁশটা দাঁড়া দেখছি, আমি দিচ্ছি দিচ্ছি, দাঁড়া দাঁড়া গেছে, দাঁড়া দাঁড়া দাঁড়া। এ মাছ মরার না, গায়ে লালা ভর্তি দিচ্ছিস না। তো বন্ধুরা আমরা কিন্তু আজ চলে এসেছি সোনারপুর বোসপুকুরে, আর এই বোসপুকুরে যিনি পরিচালনার দায়িত্বে আছেন ওনার নামটা ফার্স্ট একটু শুনে নেবো। আমার নাম শুভম নস্কর, আচ্ছা ডাক নাম বাবান। আচ্ছা, তো বাবান দা এই পুকুরটা কবে থেকে ওপেনিং হতে চলেছে? 5 তারিখ থেকে, এপ্রিল মাসের এপ্রিল মাসের 5 তারিখ। তো সর্বপ্রথম কোথায় এরিয়াটা, মানে কোন পুকুরের নাম কি? এটা হচ্ছে সোনারপুর বোসপুকুর, বিডিওর পুকুর। আচ্ছা, পাশে যে কলেজটা আছে সেটা কি কলেজ? এটা হচ্ছে সোনারপুর মহাবিদ্যালয়। এই লোকেশনটা মারলেই ডাইরেক্ট আপনি পুরো পুকুরের লোকেশন পেয়ে যাবেন। আচ্ছা, টিকিটের পাস মূল্য কত? 3000 টাকা। আর একটা জিনিস শুনেছি যে
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ব্যাপার কিছু একটা আছে। হ্যাঁ আমি বলে দিচ্ছি, পুকুরের 4টে কোণ, যে 4টি কোণ আছে সেই 4টি কোণ কোনো লটারির মধ্যে থাকবে না। আচ্ছা ওটা আমাদের কর্তৃপক্ষ থেকে 4,000 টাকা করে করা হয়েছে। আপনারাও বুক করলে বুক করতে পারেন, ঠিক আছে। আর যদি কোনো রকম বুক না হয় তাহলে ওভাবেই খালি পড়ে থাকবে। তা চেপে- কারণটা কি? 4 কোণায় 4টে সিট আমাদের হট সিট, সব থেকে বেশি মাছ খেয়েছে এবং সব থেকে বেশি রুই মাছ ওই সিটগুলোতে খায়। ওগুলো প্রচণ্ড প্রেশার আছে, ঠিক আছে। যদি কোনো কারণে কাউ 4,000 টাকা দিতে অসুবিধা হয়, দরকার নেই, তাহলে সবাই মিলে যাতে কোনগুলো যদি অফ থাকবে ওভাবে বন্ধ পড়ে থাকবে, কোণে আমরা তাহলে ছিপ ফেলতে অ্যালাউ করবো না। আচ্ছা, টোটাল সিট সংখ্যা এই পুকুরে কত? 62খানা সিট আছে, 62 টাকা দুপারে সিট। দুপারে সিট 62খানা ছিপ আছে। টোটাল কি লটারিতেই হবে? টোটাল একদম ফ্রেশ, মাঠের মাঝখানে সবার সামনে সিট ফেলে দেওয়া হবে। 4টে কোণের লটারি নাম্বার আছে, যেমন 1 আছে 62, ওখান থেকে বার করে নেওয়া হবে। আর 2টো কোণের কোনো নাম্বার নেই, ওই 2টো বাদে 4টে সিট বাদে প্রত্যেকটা লটারি হবে। আপনারা পুরো দেখে নেবেন গুটি। আর টোপ চার কিসে থাকবে? শুধু অনলি ফর পাউরুটি আর হচ্ছে ছাতু, কোনো রকম বাদাম খোল কেমিক্যাল একদম সুজি, টোটালি লৌকি চলবে না? না। আচ্ছা, অগ্রিম কত টাকা দিয়ে বুকিং করতে হচ্ছে? 1000 টাকা দিয়ে বুকিং করতে হবে। মশলা করা যাবে? হ্যাঁ মশলা অবশ্যই করতে হবে, কিন্তু একবার। ওই আপনি পাশের জন মাছ ধরছে বলে আমি দুমাদুম মশলা করলেন, এটা কিন্তু করা মশলা যাবে করার না। কোনো টাইম একবারই আছে? করে নেবেন। কোন টাইম অবধি করা? সকালবেলায় আপনি আসলেন, সকালবেলায় এসে মশলা করে বসলেন, মোটামুটি ধরুন 8:30 9টার মধ্যে মশলা যা করা ছোঁড়া ছুঁড়ে নেবেন। ভাই, যদি এবার একটা মাছ জিনিস- খাচ্ছে একটু ভাত কলাও মারলেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু দুমাদুম ওই 1 গামলা মশলা নিয়ে দুমাদুম একজন পাশের জন হয়তো দুপাশে মাছ খাচ্ছে, ফেলতে থাকলে ওটা আচ্ছা, নয়। ক গাছা ছিপ ফেলতে দেবেন? 3 গাছা ছিপ ফেলতে পারবেন। কাটার কোনো বিধিনিষেধ আছে? কাঁটার কোনো বিধিনিষেধ নেই, আপনি যেমন খুশি কাটান, কিন্তু বারবার বলছি ফিডার ফেলা টোটালি বন্ধ। ধরা পড়লে ইনস্ট্যান্ট মাছ ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে তুলে দেবো। ফিডার বলতে পপ আপ ফিডার? পপ আপ ভাষা এগুলো কোনো কোথায় রকম চলবে না? পপ আপ যদি ধরা পড়ে ইনস্ট্যান্ট মাছটা ছেড়ে তার হাতে টাকাটা দিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি পাঠিয়ে দেওয়া ভাষাও হবে। কি চলবে নাকি চলবে না? না, ভাষা কোনো রকম ভাষা চলবে না। আচ্ছা, একটা কথা জানার ছিল, যে 4টে কোণে, যে 4টে কোণের এত টাকার টিকিট করেছেন, কি পারপাস? মানে কত বড় মাছ রেখেছেন আপনি পুকুরে? আপনার পুকুরে সব থেকে বড় হিট পুকুরে আমাদের পুকুরের মাছ হচ্ছে রুই মাছ। আপ টু আগের বারে মাছ খেয়েছে 12 কিলো 300। যত বড় রুই মাছ হিট হয়েছে সব কোন থেকেই হয়েছে। তার মানে আপনি বলছেন ওরকম মাছ আরো রয়েছে? আরও রয়েছে আমাদের। মাছের সাইজটা একটু জানো, ছোট থেকে বড় একটু। ছোট থেকে 500 থেকে শুরু দাদা, কাতলা মাছ 3 কিলো অবধি লাস্ট। আর রুই মাছ আমরা ফেলেছি 500-700 1 কেজি অগন্তি রুই মাছ আছে। এবার কত বড় রুই মাছ আছে জানি না, কেন কোনো দিন ছাঁচা হয় না আমার জীবনে। আমার আজকে 30 বছর বয়স, আমি কোনোদিন ছাঁচতে দেখিনি, আমার বাবাও কোনোদিন ছাঁচতে দেখিনি। এই পুকুর কোনোদিন ছাঁচা হয় না। কি মাছ আছে বা মৃগেল মাছের কতটা সাইজ মাছ আছে। ছাড়া হয়েছে? আমি এবারে মাছ ছাড়া হয়েছে মোটামুটি 1000 কেজি মতো মাছ, কাতলা মাছ দেওয়া হয়েছে। আর রুই মাছ 200 কেজি দেওয়া হয়েছে। আচ্ছা আর যা আগের বারের যা মাছ ছাড়া আছে পুরোটাই আমাদের কোনো জাল টেনে মাছ মানে তোলা হয় না। আচ্ছা আমাদের 3-4টে পুকুর আছে, সব মাছ স্টক এনে এখানে ফেলে দেওয়া হয়। আচ্ছা বাবা, ইন কেস যদি প্রথম দিন মাছটা না খায় তো সেক্ষেত্রে কোনো ডিসিশন কি হবে? না, কোনো ডিসিশন নেই। 1 ডে বুকিং, নো ডিসিশন। বিলে বড় বড় করে লেখা আছে, আপনি দেখে বুঝে জেনে ঝগড়া অশান্তি আগে করে নিন। মানে সিদ্ধান্ত ছাড়াই পুরো পাঁচটা? হ্যাঁ। তাতে আমার যদি 20টা সিট হয় আমি 20টা সিট নিয়ে চালাবো। আচ্ছা, কোনো রকম টাকা কিন্তু কোনো রকম ব্যাক হবে না, কোনো ডিসিশন নেই। আর টাকা দিয়েই কিন্তু পুকুর পাড়ে যেতে হবে, লটারির সময় ফুল পেমেন্ট করেই আপনাদের যেতে হবে। আমি ওই কারণেই 1 ডে বুকিং করেছি, কোনো রকম 2 দিন পুদিনের নেই। এই পুকুরটা কত বড়? পুকুরটা অ্যাপ্রক্স 20 বিঘে। অ্যাপ্রক্স 20 বিঘা। মাঝখানে জল কিরকম আছে? মাঝখানে জল ডিপ ওরকমভাবে তো বলতে পারবো না, কিন্তু ভালোই ডিপ আছে। এখন গরমকাল জল কমেছে, এখন চারিদিক দিয়ে মাছ খাবে, মানে এটাই আমাদের মানে দেখে আসছি। গরমকালে মাছটা বেশি খাই এই পুকুরে। নাম্বারটা মনে থাকলে একটু ভিডিওর মধ্যে বলে দাও। আমার নাম্বার হচ্ছে 8013011203। আমার নাম বাবাই বা বাবান, দেখবেন আমার বিলে আমার নাম দেওয়া আছে, ওই নাম্বারেই বুকিং হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ বাবান। আর আচ্ছা বাবান, কোন কোন দিন পাস চলবে, মানে সপ্তাহে কোন কোন দিন চলবে? রবিবার আর বৃহস্পতিবার চলবে। এবার যদি দ্বিতীয় দিন যদি 20 থেকে 25টা সিট না হয় তাহলে কিন্তু রোববার টু রোববার চলবে। আচ্ছা, যদি আমি দেখলাম বৃহস্পতিবার সিট হয়ে গেল, আমার কোনো ব্যাপার নেই, 20টা হলেও আমি চালাবো। তারপরে 20টার কমে কিন্তু দাদা বৃহস্পতিবার দিন আমি চালাবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এর আগে কতদিন আগে পাস চলেছে? এটা হচ্ছে যে আমি জানুয়ারি মাসে বন্ধ করে দিয়েছিলাম। না ভুল বললাম, সরি ভুল বললাম, এটা নভেম্বরে বন্ধ করে দিয়েছিলাম লাস্ট পাস হয়ে। নভেম্বরের পরে এবার আবার নতুন করে হ্যাঁ, বছর প্রথমবার প্রথম চলছে। থেকে চলছে। এটা পুরো এই শুরু হলো, টানা কালী পুজো অবধি টানা হবে একদম। আচ্ছা আর কন্টিনিউ খেপে খেপে মাছ চাপানো হবে, আচ্ছা, আর বন্ধ নেই। ঠিক আছে, ধন্যবাদ দাদাকে। যে ভেটকি মাছ আর চিতল মাছ আছে, আমার একটাই আমার শিকারীদের কাছে রিকোয়েস্ট, যে ভেটকি আর চিতল ধরলে ছেড়ে দিতে হবে, নিঃশর্ত হবে? নিঃশর্তভাবে ছেড়ে টাকা পয়সা দিতে। না। ঠিক আছে। বন্ধুরা, মোটামুটি পুকুর কর্তৃপক্ষের কাছ থেকে যতটা জানা জেনে নিলাম। এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে তো অবশ্যই ভিডিওর মধ্যে
কর্তৃপক্ষের ফোন নাম্বার আছে, আপনারা ফোন করে জেনে নিতে পারেন, অথবা পুকুর পাড়ে এসে যাচাই বিচার করে তবেই টিকিট বুক করতে পারেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে অন্য কোনো তথ্য নিয়ে। তো ততক্ষণ জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।